আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানের ১০৯তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নতুন দিল্লিতে আজ সুপ্রিম কোর্টের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিহারে বিজেপিকে সঙ্গে নিয়ে আজই নতুন সরকার গড়তে চলেছেন নীতিশ কুমার। ব্রিটেন প্যালেস্তিনীয় শরণার্থীদের জন্য রাষ্ট্রসংঘের সংস্থা UNRW এর অর্থ বরাদ্দ বন্ধের কথা ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ দানিল মেদভেদেব ইতালির জানিক সিনারের মুখোমুখি হচ্ছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১০৯তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল, AIR নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন AIR মোবাইল অ্যাপে সকাল ১১টায় সম্প্রচারিত হবে। AIR নিউজ, DD নিউজ, PMO এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচারিত হবে মন কি বাত। এরপরই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে রাত ৮টায়। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে সুপ্রিম কোর্টের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন। নাগরিক কেন্দ্রিক এবং প্রযুক্তি বিষয়ক একাধিক উদ্যোগেরও সূচনা করবেন তিনি। এর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট ডিজিটাল রিপোর্ট বা DGSCR, ডিজিটাল কোর্ট 2.0 অ্যাপ্লিকেশন এবং সুপ্রিম কোর্টের একটি নতুন ওয়েবসাইট। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। DGSCR এর মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে বৈদ্যুতিন উপায়ে সংরক্ষিত সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় সম্পর্কে জানতে পারবেন। ১৯৫০ সাল থেকে ৩৬,০০০-এর বেশি মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় সংক্রান্ত তথ্য ডিজিটাল ফরম্যাটে এখানে পাওয়া যাবে। ডিজিটাল কোর্ট 2.0 অ্যাপ্লিকেশনটি ই-কোর্ট প্রকল্পের অধীনে গৃহীত একটি সাম্প্রতিকতম উদ্যোগ, যার মাধ্যমে জেলা আদালতের বিচারকরা বৈদ্যুতিন আকারে সমস্ত তথ্য পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংখ্যা গত ৬ বছরে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে, চলতি বছরে পরীক্ষা পে চর্চার জন্য ২,২৬,০০,০০০ পড়ুয়া, শিক্ষক ও অভিভাবক নাম নথিভুক্ত করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময়ে দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহের প্রতিফলন এটি। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল পরীক্ষা পে চর্চার ৭ম সংস্করণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ৩,০০০ অংশগ্রহণকারী আলাপচারিতায় অংশ নেবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি পর্যালোচনা করেছেন। পড়ুয়া এবং তাদের বাবা মা, শিক্ষক শিক্ষিকা সকলকেই পরীক্ষার সময় উৎকণ্ঠা কাটিয়ে উঠতে এবং ছাত্রছাত্রীরা যাতে তাদের সেরাটা দিয়ে আসতে পারে সে ব্যাপারে উৎসাহ দিতে এই অনুষ্ঠান বিশেষ সহায়ক হয়ে উঠেছে বলে শিক্ষামন্ত্রী জানান। প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ২জন পড়ুয়া এবং ১জন শিক্ষক ও কলা উৎসবে বিজয়ীদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের একলব্য মডেল আবাসিক স্কুল থেকে ১,০০০ ছাত্রছাত্রী এই প্রথমবার পরীক্ষা পে চর্চায় যোগ দেবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ দুদিনের মহারাষ্ট্র ও তামিলনাড়ু সফরে যাচ্ছেন। প্রথম দিন শ্রী ধনখড় মহারাষ্ট্র বিধানসভায় বিধানসভার অধ্যক্ষদের ৮৪তম সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন। এরপর তিনি পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিকশিত ভারত @2047 বিষয়ে মতবিনিময় করবেন। সফরের দ্বিতীয় দিনে তিনি তামিলনাড়ুর কুড্ডালোর জেলার শ্রী থিল্লাই নটরাজার বাবাজি এবং শ্রী এলাই আম্মান মন্দিরে প্রার্থনাও করবেন। বিহারে দ্রুত বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি আজ দলের সব বিধায়ক ও সাংসদদের সঙ্গে পাটনায় বৈঠকে বসছে। মহাজোট থেকে সরে এসে নীতিশ কুমার আজই ফের বিজেপির সঙ্গে সরকার গঠন করতে পারেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে নীতিশ কুমার আজই রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেবেন। রাজ্যপাল রাজেন্দ্র প্রসাদ আর্লেকারের হাতে তিনি জেডিইউ ও বিজেপি বিধায়কদের সমর্থনের চিঠিও তুলে দেবেন। আজই রাজভবনে আয়োজিত হতে পারে শপথ গ্রহণ। নতুন সরকার গঠন ও দপ্তর বন্টন নিয়ে বিজেপি ও জেডিইউর মধ্যে ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। এদিকে আরজেডি জানিয়ে দিয়েছে যে মহাজোট সরকার থেকে মন্ত্রীরা পদত্যাগ করবেন না এবং সমর্থন প্রত্যাহারের কোনো প্রশ্নই নেই। এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব লালু প্রসাদ যাদবের উপরে ছেড়েছে দল। উল্লেখ্য, বিহারে ৪০টি লোকসভা আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে ১৭টি। অন্যদিকে নীতিশ কুমারের জেডিইউর দখলে আছে ১৬টি আসন। অন্যদিকে বিধানসভায় ২৪৩টি আসনের মধ্যে আরজেডির হাতে রয়েছে ৭৯টি। বিজেপির বিধায়ক সংখ্যা ৭৮। নীতিশ কুমারের দলের হাতে আছে ৪৫ জন বিধায়ক। ২০২২-এ বিজেপি ছেড়ে মহাজোট সরকার গঠনের পর
নীতিশ কুমার ফের এনডিএতে ফিরতে চলেছেন। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি বিভিন্ন রাজ্যে ভারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে। দলের সহসভাপতি বৈজয়ন্ত জয় পান্ডাকে উত্তরপ্রদেশে দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে বিহার এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর কেরলের দায়িত্ব পেয়েছেন। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গতকাল এক বিজ্ঞপ্তিতে একথা জানান। ত্রিপুরার বিপ্লব কুমার দেব হরিয়ানা, শ্রীকান্ত শর্মা হিমাচল প্রদেশ, তরুণ চুগ এবং লক্ষ্মীকান্ত বাজপেয়ী জম্মু কাশ্মীর ও ঝাড়খণ্ডের দায়িত্ব পেয়েছেন। মঙ্গল পাণ্ডেকে পশ্চিমবঙ্গের, লাক্ষাদ্বীপ ও তামিলনাড়ুর জন্য অরবিন্দ মেননকে নিয়োগ করা হয়েছে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় ও পাঞ্জাবের দায়িত্ব পেয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন দপ্তরের মন্ত্রী পুরুষোত্তম রূপালা বলেছেন যে সামুদ্রিক শৈবাল আগামী দিনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য হয়ে উঠতে চলেছে। শ্রী রূপালা গতকাল গুজরাটের কোটেশ্বর কচ্ছে সামুদ্রিক শৈবাল চাষের প্রসার সম্পর্কিত জাতীয় সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। মন্ত্রী বলেন, সামুদ্রিক শৈবাল উৎপাদনের ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিশেষ করে মহিলারা প্রচুর কাজ পাবেন। কেন্দ্রীয় মন্ত্রী মৎস্য ক্ষেত্রে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গেও মতবিনিময় করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ রাজ্যের সাফাই মিত্রদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দেবেন। সেই সঙ্গে তিনি পড়ুয়াদের স্মার্টফোন ও ট্যাবলেটও বিতরণ করবেন। অনুষ্ঠান মঞ্চ থেকে 116 কোটি টাকার বেশি ব্যয় নির্মিত বিভিন্ন পুর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন যোগী আদিত্যনাথ। ব্রিটেন প্যালেস্তিনীয় শরণার্থীদের জন্য রাষ্ট্রসংঘের সংস্থা UNRWA এর অর্থ বরাদ্দ বন্ধের কথা ঘোষণা করেছে। সম্প্রতি UNRWA 7 অক্টোবর হামাসের হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সংস্থার বেশ কয়েকজন কর্মীকে বহিষ্কার করেছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, ইসরায়েল হামাসের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে তাতে তাঁরা বিস্মিত। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইটালি, কানাডা এবং ফিনল্যান্ড ইতোমধ্যে এই খাতে অর্থ বরাদ্দ বন্ধের কথা জানিয়েছে। উল্লেখ্য, 1949 সালে গঠিত UNRWA গাজায় ত্রাণ ও উদ্ধার কাজে রত রাষ্ট্রসংঘের সবচেয়ে বড় সংস্থা। ইসরায়েল গাজা ভূখণ্ডে ওই সংস্থার কার্যকলাপের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে তা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ইতোমধ্যেই। এদিকে বিভিন্ন দেশ UNRWA-তে অর্থ সহায়তা বন্ধ করে দেওয়ায় গাজার শরণার্থীদের সমস্যা আরও বাড়বে বলে সংস্থার প্রাক্তন প্রধান মুখপাত্র ক্রিস্টোফার গানেস জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের বিদায়ী দূত তরণজিৎ সিং সান্ধু গতকাল নিউ ইয়র্কে সদ্য নিযুক্ত বাণিজ্যিক দূত বিনয়া প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি নতুন কনসাল জেনারেলকে শুভেচ্ছাও জানান। 2020 সালে তরণজিৎ সান্ধু আমেরিকায় ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বভার গ্রহণ করেন। মার্কিন ব্রিটিশ যৌথ নৌবাহিনী লোহিত সাগরের তীরে ইয়েমেনের বন্দর শহর হোডেইডাতে হুথি জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। সম্প্রতি একটি ব্রিটিশ ট্যাঙ্কারের উপর হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে এই আক্রমণ বলে জানানো হয়েছে। ব্রিটিশ নৌ চলাচল পর্যবেক্ষক সংস্থা UKMTও ব্রিটিশ ট্যাঙ্কারটির উপর হুথিদের হামলার সত্যতা স্বীকার করেছে। এদিকে হুথিদের সমর্থনে কয়েক হাজার ইয়েমেনি গতকাল রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। তারা প্যালেস্তাইনের উপর ইসরায়েলি হানার প্রতিবাদ জানান। হায়দ্রাবাদে 5 ম্যাচের সিরিজের প্রথম ক্রিকেট টেস্টে ইংল্যান্ড আজ তাদের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 316 রান হাতে নিয়ে দিনের খেলা শুরু করবে। অলি পোপ 148 এবং রেহান আহমেদ 16 রান করে অপরাজিত আছেন। ভারত আজ অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে তাদের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। ব্লমফন্টেনের ম্যানগাঁও ওভালে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1:30টায়। FIH 5S হকি বিশ্বকাপের ফাইনালে ভারত নেদারল্যান্ডসের কাছে 7-2 গোলে পরাজিত হয়েছে। ওমানের মাস্কাটে ভারতের হয়ে 2টি গোল করেছেন জ্যোতি ছেত্রী এবং রুতাজা দ্বাদশ পিসাল। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষের সিঙ্গলসের ফাইনালে আজ দানিল মেদভেদেব ইতালির জানিক সিনারের বিরুদ্ধে খেলবেন। খেলা শুরু ভারতীয় সময় দুপুর 2টোয়। এই নিয়ে 3বার টুর্নামেন্টের ফাইনালে খেলছেন মেদভেদেব, প্রথমবার ফাইনালে সিনার। 43 বছর বয়সে ভারতের রোহন বোপান্না অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছেন। রড লেভার আরেনায় গতকাল অস্ট্রেলিয়ার ম্যাথিউ এবডেনের সঙ্গে জুটি বেঁধে রোহন বোপান্না ফাইনাল ম্যাচে ইটালীয় জুটি সিমন বোলেল্লি এবং আন্দ্রিয়া ভাভাসোরিকে স্ট্রেট সেটে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানের 109তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। বিহারে বিজেপিকে সঙ্গে নিয়ে আজই নতুন সরকার গড়তে চলেছেন নীতিশ কুমার। খবর শেষ হলো।